আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভয়ে কাচুমাচু হয়ে খিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে বর্ষা। একেই বলে বেশি ভাব নিতে নেই। একটু সুন্দর কি লাগছিল অমনি ভাব নিয়ে নিচে নামতে গেল। ভালো হয়েছে তোর কোমরটা দুভাগ হয়ে গেছে, আর যাওয়া লাগবে না ঘুরতে। এখন শুভ্র তোকে একা রেখে চলে যাবে। এই রকম নানান কিছু ভেবে মনে মনে বক বক করতে লাগলো বর্ষা। হঠাৎই শুভ্র বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, এই স্টুপিড গার্ল, চোখ খোলো বলছি। সাথে সাথে চোখ খুলে ফেলল বর্ষা। আশেপাশে তাকাতেই বুঝতে পারল বর্ষা তার কোমর ভাঙেনি, কারণ তার কোমর ভাঙার আগেই শুভ্র তাকে ধরে ফেলেছে। বর্ষা গালে হাত দিয়ে আনমনেই ভাবল, ও মাই গড, কি রোমান্টিক সিন! জামাই আমায় ধরে দাঁড়িয়ে আছে। এ তো পুরাই বাংলা সিনেমার কাহিনী। আমি হিরো আর আমার জামাই হিরোইন। থুরি, আমার জামাই হিরো আর আমি হিরোইন। আহা, আমার জামাইটা কত কিউট! এদিকে বর্ষাকে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বিরক্ত হয়ে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? শুভ্রের কথা শুনে আনমনেই বলে উঠল বর্ষা, আপনাকে দেখছি। কি বলতে তুমি? শুভ্রের ঝাঁঝালো কণ্ঠ শুনে বর্ষা তার ধ্যান জ্ঞান ফিরে এলো তৎক্ষণাৎ। শুভ্রকে ছাড়িয়ে সোজা হয়ে বলল সে, না মানে কিছু না, চলুন তাহলে যাওয়া যাক। উত্তরে শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, হাঁটার সময় চোখ কোথায় থাকে তোমার? শুভ্রের কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলল বর্ষা, আসলে বুঝতে পারিনি, সরি। হয়েছে, চলো এখন। শুভ্রের কথা শুনে বর্ষা খুশি হয়ে বলল, চলুন। বলেই বাড়ির ভেতর থেকে আস্তে আস্তে বের হলো বর্ষা। আর শুভ্র জোরে নিঃশ্বাস ফেলে সোফার ওপর থেকে ব্লু রঙের শার্টটা হাতে নিয়ে সেটা পরতে পরতে চলল বর্ষার পিছু পিছু। এই মেয়েটা নির্ঘাত তাকে পাগল বানিয়ে ফেলবে। আকাশটা তো মস্ত বড়, আর এই মস্ত আকাশের মাঝে লন্ডনের বিশাল এক সমুদ্রের ভিড়ে পাশাপাশি জাহাজে করে দাঁড়িয়ে আছে বর্ষা আর শুভ্র। কয়েক মুহূর্ত আগেই তারা এসেছে এখানে। বর্ষা তো মাঝ সমুদ্রের মাঝখানে এসে বহুত খুশি। সে ভাবেনি শুভ্র তাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। তার ইচ্ছে করছে শুভ্রকে একবার জড়িয়ে ধরে বলতে, আমি ভীষণ খুশি হয়েছি জামাই, কিন্তু কথাটা মন পর্যন্তই আটকে রইল তার। সময়টা পড়ন্ত বিকেলবেলা। আকাশটা একদম নীল সাদা সংমিশ্রণে হয়ে আছে। মেঘেরাও দুলছে তাদের পিছু পিছু। নিচেই সমুদ্রের পানিরা দুলছে বারংবার। শুভ্রের দৃষ্টি সেই মাঝ সমুদ্রের দুলতে থাকা পানিদের দিকেই। তার বর্ষার দৃষ্টি শুভ্রের দিকে। পাশাপাশি রেলিং ধরে দাঁড়িয়ে আছে শুভ্র বর্ষা। হঠাৎই শুভ্র বলে উঠল, জায়গাটা সুন্দর না বর্ষা? উত্তরে বর্ষাও শুভ্রের দিক থেকে দৃষ্টি সরিয়ে পানির দিকে তাকিয়ে বলল, খুব। বর্ষার কথা শুনে হাসল শুভ্র, তারপর বলল, আইসক্রিম খাবে? উত্তরে বর্ষা অবাক হয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এখানে আইসক্রিমও পাওয়া যায়? এখানে সব পাওয়া যায়। এতটুকু বলে বর্ষার হাত ধরে নিয়ে যেতে লাগলো শুভ্র। আর বর্ষাও কিছু না ভেবে এগিয়ে চলল শুভ্রর সাথে সাথে। কলিং বেল বাজতেই হিয়ার মা এসে দরজা খুলে দিল। সামনেই হিয়ার ভিজে যাওয়া মুখটা দেখে বললেন উনি, এত দেরি হলো কেন? মায়ের প্রশ্নে সামান্য বিরক্ত হলো হিয়া। হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল সে, দেরি হবে না মা, দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে, তার উপর রিক্সা পাই না, তাই তো এত দেরি। বুঝেছি, তাড়াতাড়ি ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে আয়। তোর জন্য নুডলস রান্না করেছিলাম, এখন হয়তো ঠান্ডাও হয়ে গেছে। তিয়াস খেয়েছে মা? আর বাবা? তোর বাবা অফিস থেকে এখনো ফিরেনি। মায়ের কথা শুনে দেয়াল জুড়ে থাকা সামনের ঘড়িটার দিকে তাকালো হিয়া। প্রায় রাত 9টার কাছাকাছি। কিছুটা অবাক হয়েই বলল হিয়া, রাত 9টা বাজে, বাবা এখনো আসেনি? এরই মধ্যে বাড়ির কলিং বেলটা আবারও বেজে উঠল, যা দেখে হিয়া বলল, ওই হয়তো বাবা চলে এসেছে।
তুই গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে নে, এইভাবে দেখলে হাজারটা প্রশ্ন করবে। ঠিক আছে মা। এতটুকু বলে নিজের ব্যাগপত্র নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো হিয়া। ভিজত না, সে নির্মল বলেছিল তাদের বাড়ির গেটের সামনে গাড়ি থামাতে, কিন্তু হিয়া রাজি হয়নি, তাই মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পড়ে হিয়া। বিকেলে সে বৃষ্টিটা থেমে গিয়েছিল একটু, কিন্তু হুট করে আবার বেড়ে যায় কতক্ষণ পর, যার দরুন বৃষ্টিতে ভিজে যায় সে। চোখ মুখ জ্বলছে, সাথে মাথাটাও ঝিম ধরে আছে হিয়ার। হিয়ার চটজলদি ফ্রেশ হয়ে বসলো বিছানায়। এরই মধ্যে তার মোবাইলে মেসেঞ্জের টুংটাং করে উঠল। হিয়া দেখল, হাতে নিল মোবাইলটা, যেখানে লেখা, ওষুধ খেয়ে নিও, কিন্তু তুমি যে বৃষ্টিতে ভিজেছো তা কিন্তু আমি দেখেছি। জ্বর বাঁধলে তার পরিমাণ কিন্তু খারাপ হবে। তুমি হয়তো এখনো বুঝলে না আমার অবাধ্য হওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর। অবাক হলো হিয়া। এই লোকটা তাকে এইভাবে থ্রেট দিল। পেয়েছেটা কি? নিজের বিয়ে করা বউ নাকি, যে যা বলবে তাই শুনতে হবে? খাবে না সে ওষুধ? বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। এরই মধ্যে হিয়ার মা আসলো রুমে। মেয়েকে বসে থাকতে দেখে বললেন উনি, তোর বাবা তোকে ডাকছে হিয়া। কেন মা? আমি কি করে বলবো? তুমি সব জানো মা। উত্তরে মাথা নিচু করে ফেলল হিয়ার মা। মায়ের কাণ্ডে হিয়া বিস্মিত হয়ে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না মা। এরই মধ্যে দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল হিয়ার বাবা, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না হিয়া। ছেলে খুব ভালো, সরকারি চাকরি করে। বাবার মুখের ওপর আর কিছু বলতে পারল না হিয়া। চুপ হয়ে গেল সে। সারাদিন ঘুরে ফুরে সাথে বর্ষার জন্য কিছু শপিং করে বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে সোফায় গা এলিয়ে দিল শুভ্র। কাল অফিস আছে তার। শুভ্র বসতেই তার দিকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল বর্ষা। শুভ্র পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানিটা খেয়ে নিল। বর্ষা আবার শুভ্রের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে টেবিলের উপর রাখল। তারপর খুশি মনেই বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। প্রতি উত্তরে তেমন কিছু বলল না শুভ্র। কিছুক্ষণ চুপ থেকে বলল, চলো আমার সাথে, আমার কাল অফিস আছে বর্ষা, আমি এখন ঘুমাবো। ঠিক আছে। রুম পরিষ্কার করেছিলে তো তুমি? উত্তরে বেশ কনফিডেন্স নিয়েই বলল বর্ষা। হুম। বর্ষার কথা শুনে তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। আলতো পায়ে এগিয়ে গেল সে উপরের রুমের দিকে। আর বর্ষাও বেশি কিছু না ভেবে সোফায় বসলো। কতক্ষণ আজ কি কি করলো সেগুলো ভাবছে সে। জাহাজ ভ্রমণ করলো, আইসক্রিম খেলো, লন্ডনের শহরের আশেপাশের অনেক জায়গায় ঘুরলো, শপিং করলো, আর সব শেষে ডিনার শেষে বাড়ি ফিরলো। মোটামুটি লেভেলের বলতে গেলে ঝামেলাবিহীন খুব সুন্দর একটা দিন কাটলো তার। এমন সময় ওপরের রুম থেকে কর্কশ কণ্ঠে বলে উঠল শুভ্র, বর্ষা। সাথে সাথে দৌড়ে গিয়ে এগিয়ে গেল সে ওপরের দিকে। অন্যদিকে গা ভর্তি জামা কাপড়ের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র, চোখে মুখে বিরক্ত আর রাগের ছাপ। কিছুক্ষণ আগেই আলমারি খুলতে গিয়ে আলমারি বোঝাই করা সব জামা কাপড় এসে পড়েছে তার গায়ে, যার দরুন বর্ষাকে এত চিৎকার দিয়ে ডাকা। এদিকে বর্ষা হতভম্ব হয়ে রুমে ঢুকে বলল, কি হয়েছে, কি হয়েছে? বর্ষার কথা শুনে শুভ্র পেছন ঘুরে রাগে গদগদ হয়ে বলল, তোমার মাথা হয়েছে? এটা কি গুছিয়েছো তুমি? সাথে সাথে হা হয়ে তাকিয়ে রইল বর্ষা শুভ্রের মুখের দিকে। মনে মনে বলল, কাম সারছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্র বর্ষার দিকে। চোখ দিয়ে যেন লাল আভা বের হচ্ছে তার। আর বর্ষা ভয়ে ভয়ে শুভ্রের গায়ের ওপর থেকে একটা একটা করে জামা কাপড় সরাচ্ছে। বিকেলে তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য সব জামা কাপড়গুলো একজোট বেঁধে আলমারিতে রেখেছিল বর্ষা। ভেবেছিল রাতে বাড়ি ফিরে শুভ্র ঘুমিয়ে যাওয়ার পর সব গুছিয়ে রাখবে, কিন্তু শুভ্র যে রুমে ঢুকেই সর্বপ্রথম আলমারিটাই আগে খুলবে বুঝতে পারেনি বর্ষা। বর্ষা সব জামা কাপড়গুলো সরিয়ে আস্তে আস্তে বলল, সরি। সঙ্গে সঙ্গে শুভ্র তেলে বেগুনে এক হয়ে বলল,
তোমার সরির 111। রাগ করেন কেন? তখন তাড়াতাড়ি যাব বলে এভাবে গুছিয়ে রেখেছিলাম। এইটাকে গুছিয়ে রাখা বলে? উত্তরে কি বলবে বুঝতে পারছে না বর্ষা। শুভ্র বর্ষার দিকে তেড়ে এসে বলল, তোমাকে যে কি করতে ইচ্ছে করছে আমার, তা বলে বোঝানো যাবে না। শুভ্রের কাজে বর্ষাও ঘাবড়ে গিয়ে চোখ খিচে বন্ধ করে নিয়েছে নিমেষেই। শুভ্র আরও কিছু বলবে, এরই মাঝে ফোনটা বেজে উঠল শুভ্রের। শুভ্র বিরক্ত নিয়ে ফোনটা তুলে বলল, হ্যালো। শুভ্রের ক্ষিপ্ত মেজাজের কথা শুনে অপর পাশে একজন বলে উঠল, কি মিস্টার হিরো, আবারও ঝগড়া লাগলো নাকি বউয়ের সাথে? মোবাইলের কণ্ঠ শুনে কান থেকে মোবাইলটা সরিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো শুভ্র, যেখানে লেখা ঔপন্যাসিকা। শুভ্র এক পলক বর্ষার দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো তৎক্ষণাৎ। তারপর মোবাইলটা কিছু দূরে রেখে কাটো কাটো গলায় বর্ষার দিকে তাকিয়ে বলল, 8 ঘন্টার মধ্যে পুরো রুম পরিষ্কার না করলে আজ তোমার একদিন কি আমার একদিন। স্টুপিড একটা। শেষের কথাটা শুভ্র এতটাই জোরে বলল যে পুরো কেঁপে উঠল বর্ষা। বর্ষাকে কাঁপতে দেখে আরেকটু বর্ষার কাছে এসে জোরে শব্দ করে বলল শুভ্র, বুঝতে পেরেছো ইডিয়েট? শুভ্রের কথা শুনে ভয়ার্ত চেহারা নিয়ে মাথাটা ওপর নিচ করে বলল বর্ষা। বর্ষার কথা শুনে শুভ্র বেশি কিছু না ভেবে মোবাইলটা কানে নিয়ে আরেকবার হ্যালো বলে চলে যায় বেলকনির দিকে। আর বর্ষাও নিরাশ হয়ে তাকিয়ে থাকে শুভ্রের যাওয়ার পানে। হুট করেই মনটা খারাপ হয়ে গেল তার। প্রায় রাতেই বেলকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলে শুভ্র। আর ফোনটা আসলেই শুভ্র কেন যেন শান্ত মুডে চলে যায়, যে জিনিসটা বর্ষাকে খুব ভাবায়, গভীরভাবে ভাবায়। কে করে রোজ রাতে শুভ্রকে ফোন? বর্ষা এখনো বুঝে উঠতে পারছে না তার আর শুভ্রের সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে। ভালোবাসা শব্দটা কি তার জীবনে আসবে কোনো দিন? তপ্ত নিঃশ্বাস ফেলে এলোমেলো আর অগোছালো রুমটাকে গোছাতে ব্যস্ত হয়ে পড়ল বর্ষা। জীবনটা যেন ধূসরে ধূসরে আটকে গেছে খুব। ঘড়িতে 1টার কাঁটায় ছুঁই ছুঁই। জোরে নিঃশ্বাস ফেলে বেলকনি ছেড়ে রুমে প্রবেশ করল শুভ্র। মোবাইলে কথা বলা শেষ হয়েছিল অনেক আগেই, কিন্তু রুমে আসেনি সে। বাংলাদেশ ছেড়ে লন্ডনে এসেছে মাত্র কয়েকদিনই হলো তাদের, অথচ এই কয়েকদিনেই বিতৃষ্ণা ধরে গেছে শুভ্রের। বর্ষার বোকা বোকা কাজকর্মে বেশ বিপাকে ফেলছে তাকে। এই মেয়েটা কি আদৌ কোনোদিন ঠিক হবে না? বুঝে উঠতে পারে না শুভ্র। রুমে ঢুকে পুরো রুমে চোখ বোলালো শুভ্র। পুরো রুম গুছিয়ে বিছানায় চুপটি করে শুয়ে আছে বর্ষা। হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে সে। শুভ্র আস্তে আস্তে এগিয়ে গেল বর্ষার দিকে। বিছানায় থাকা কাঁথাটাকে সুন্দর করে জড়িয়ে দিল বর্ষার গায়ে। মেয়েটা যে এমন কেন সেটাই বুঝে উঠতে পারে না শুভ্র। এমনিতে তো ভালো, কিন্তু মাঝে মাঝে এমন এমন কাজ করে বসে যে ভালো জিনিসটাই চলে যায় নিমেষে। জোরে জোরে শ্বাস ফেল শুভ্র। তারপর রুমের লাইট অফ করে শুয়ে পড়ল সে বর্ষার পাশ দিয়ে। প্রচণ্ড ঘুম পেয়েছে তার। শরীরটা ক্লান্ত থাকায় বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল শুভ্র। অন্যদিকে শুভ্র ঘুমিয়ে পড়তেই চোখ খুলে ফেলল বর্ষা। ঘুমায়নি সে, জাস্ট শুভ্রের উপস্থিতি টের পেয়ে চোখ বন্ধ করে রেখেছিল মাত্র। শুভ্র তার গায়ে কাঁথা জড়িয়ে দিয়েছে, বিষয়টা বেশ লেগেছে তার। আনমনেই মুচকি হেসে কাঁথাটাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনি কি আমায় কোনোদিনও ভালোবাসবেন না শুভ্র? বলেই দীর্ঘ শ্বাস ফেলল বর্ষা। তারপর শুভ্রের দিকে মুখ রেখেই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল সে। রাতের জ্যোৎস্না ভরা আলোরা উকি মারছে রুমে। বেলকনি বেয়ে মৃদু বাতাস বইছে খুব। জানালা জুড়ে থাকা সাদা পর্দাগুলো নড়ছে বারংবার। আর এসবের ভিড়েই একে অপরের মুখোমুখি হয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে শুভ্র বর্ষা। আজ হিয়াকে ছেলেপক্ষ দেখতে আসবে। সকাল থেকেই হিয়াদের বাড়িতে মোটামুটি একটা তোড়জোড় চলছে এর জন্য। হিয়ার মা পুরো বাড়ি গুছিয়ে রেখেছে অনেক আগেই, এখন শুধু মেহমানদের আসার অপেক্ষা।
নিজের রুমে লাল টুকটুকে শাড়ি পরে চুপচাপ বসে আছে হিয়া। বিরক্ত লাগছে তার। আপাতত বিয়ে জিনিসটার উপর বিন্দুমাত্র আগ্রহ নেই তার। হিয়া তো ভাবছে অন্য কিছু। বাই এনি চান্স যদি নির্মল এই বিষয় সম্পর্কে জানে তাহলে কি হবে? আচ্ছা, নির্মল যদি সত্যি সত্যি বিয়েটা ভেঙে দেয় তাহলে খুব ভালো হবে, তাই না? আনমনেই কথাটা ভাবলো হিয়া। এমন সময় তার রুমে প্রবেশ করলো তার মা। হতভম্ব হয়ে বললেন উনি, জানিস হিয়া, তোকে যারা দেখতে আসতে চেয়েছিল ওনাদের গাড়িটা নাকি মাঝপথে খারাপ হয়ে গেছে, তাই আজ ওনারা আসবেন না। কথাটা শোনার সাথে সাথে চোখে মুখে যেন হাসি ফুটে উঠল হিয়ার। খুশি মনে বলল সে, কি বলো মা, সত্যি? তোর বাবা তো এইমাত্র তাই বলল। ভালো হয়েছে, দোয়া করো আর যেন না আসে। মেয়ের কথা শুনে হতাশ হলো হিয়ার মা। এমন সময় বিকট শব্দে ফোনটা বেজে উঠল হিয়ার। হিয়াও বেশি কিছু না ভেবে ফোনটা তুলল। তারপর যা শুনল তাতে তার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে হতভম্ব কণ্ঠ নিয়ে বলল,